আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে 70% মানুষ ভোট দিতে চায়, আর জামাতকে 19 এবং এনসিপিকে 2.6% মানুষ ভোট দিতে চায় বলে জানিয়েছে এমিরেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। সংস্থাটি জানিয়েছে, চট্টগ্রাম ও রাজশাহীতে বিএনপি সর্বোচ্চ 74% মানুষের সমর্থনে এগিয়ে আছে এবং বরিশাল ও খুলনায় জামাতের সমর্থন বেড়ে হয়েছে 29%। পরাজয়ের আশঙ্কায় থাকা গোষ্ঠী মিথ্যা তথ্য প্রচার করে নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও জানালেন আলোচকরা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরিপের ফলাফল প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা ইএএসডি। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে গণমাধ্যমের সামনে জরিপের ফলাফল তুলে ধরা হয়। জাতীয় জনমত জরিপটি সারা দেশের 300টি সংসদীয় আসন থেকে মোট 20,495 জনের মতামত সংগ্রহ করা হয়েছে। জরিপের লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নারী ভোটারদের মধ্যে জনপ্রিয়তা বেশি বিএনপির। ভোটারদের 71% নারী বিএনপিকে সমর্থন করে, আর আওয়ামী লীগের মোট ভোটারের 25% জামায়াতকে ভোট দেবে বলে জানানো হয়। আপকামিং ইলেকশনে আপনি কোন পার্টিকে ভোট দিতে চান, এই জায়গায় আমরা পাই যে অলমোস্ট প্রায় 70% তারা বলে যে তারা বিএনপিকে ভোট দিতে চান। 19%-এর মতন তারা বলেন যে তারা জামাতে ইসলামীকে ভোট দিতে চান। দেন হায়েস্ট আমরা পাই হলো 5.1% যারা আদার্সকে ভোট দিতে চান। ইন্ডিপেন্ডেন্টকে ভোট দিতে চান 0.1%-এর মতন, এবং অন্যান্য জায়গাগুলো যেটা 0.1%-এরও নিচে ছিল। আপনার ভোট দিবেন না এরকমও অনেকেই বলেন, তারা ছিলেন হলো 0.2%-এর মতন। গণতন্ত্রের পথ রুদ্ধ করতে পরাজিতরা নানা ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিমত অনুষ্ঠানে উপস্থিত বক্তাদের। ঘোষণা দেওয়া হয়েছে 12 ফেব্রুয়ারি হবে, অনেক কিছু হচ্ছে, তফসিল হয়েছে, নাম মানে নমিনেশন হয়েছে, বাতিল হয়েছে, আবার অ্যাপিল হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু লোকের মনে কিন্তু এখনো এত সবের পরেও ওই প্রশ্নটা আছে, নির্বাচন হবে কি? মিথ্যা তথ্যের যে তথ্য একটা সন্ত্রাস হচ্ছে, আমরা মবক্রেসি বলছি, কিন্তু তথ্য যে একটা বড় রকমের সন্ত্রাস তৈরি করছে, এবং যার মাধ্যমে আপনার জনগণের গণতান্ত্রিক অধিকারকে আপনার কতগুলো প্রক্রিয়ায় সেটা আপনাকে গণতন্ত্রের একটা প্রতিবন্ধক হিসাবে আবির্ভূত হয়েছে। এটা একটা বড় রকমের শঙ্কার জায়গা। আসন্ন নির্বাচন নিয়ে সব ধরনের বিভ্রান্তি দূর করতে নির্বাচন কমিশনকে গণপ্রচার চালানোর আহ্বান জানান বক্তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।